এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। এই মাটির মৃদঙ্গ আজকে সবাইকে মাতিয়ে তুলছে, কি মাতাই না? সবাইকে একেবারে মাতিয়ে তুলছে। হ্যাঁ ওমা, এই যে মাটির মৃদঙ্গ, এই মৃদঙ্গটা হলো মৃত্তিকা দ্বারা গঠিত। কি মাতায় তো মৃত্তিকা দ্বারা গঠিত নয়? হ্যাঁ, তদ্রূপ এই দেহখণ্ডটাও হলো আমাদের মৃত্তিকা দ্বারা গঠিত। এই খোলে যেমন গোবিন্দের সেবায় লাগালে লাগে, না হলে লাগে না, তদ্রূপ আমাদের দেহ খোলে যদি গোবিন্দ সেবায় লাগানো হয় তবে লাগে, না হলে লাগে না। ওমা, এই মাটি মৃদঙ্গ কি বলছে? হ্যাঁ, বলে ধিকিতা। কি বললো মায়ের? মাটি মৃদঙ্গ কি বলছে? হ্যাঁ, কি বলছে? ধিকি তাং। ওমা, আর কি বলছে? তারে ধিক, তারে ধিক, তারে ধিক। ওমা, কারে ধিক দিচ্ছে? এই মাটি মৃদঙ্গ কাকে ধিক দিচ্ছে? বলে যারা হরি বাসরে এসে কৃষ্ণ দেখে ঘুমোয়, হ্যাঁ, তাদেরকে ধিক দিচ্ছে। আর কি বলছে? ভগবানের নামে নৃত্য করলে যে ভাইরা পালায় তাদেরকেও ধিক দিচ্ছে। হ্যাঁ, আর কি করছে? আর কাদের ধিক দিচ্ছে? যারা হরি নাম করে না, যারা কৃষ্ণ নাম করে না, তাদেরকে বলছে ধিকিতাং, ধিকিতাং, ধিকিতাং। আর কি বলছে মা? বলে বাজে খোল, বাজে খোল। বলছে মা, বাজে খোল বলছে না? এই দা, এই দা, মা কোথায় যাচ্ছে? ও চলে গেল, গান করবো কি করে? শুনে যা বাবা, এত রাত। এদিকে ফিরে এসো। আরে অত রাগ ভালো না, চলে আয়। ও মা, পালাবে কোথায়? গাড়ির চাবি তো আমার কাছে, কোথায় যাবে? যেতে পারবে না। এই অত রাগ ভালো না, এদিকে এসো। এই তুই ভিতরে আয়, তুই ভিতরে আয়। ভিতরে আয়, ভিতরে তো বুঝে বলছি। জিনিস তো তোর বুদ্ধি অনেক আছে না বাবা। ও মা, এত রাগ? হ্যাঁ, হ্যাঁ, যতবার মনে ও মা, এরকম ঝগড়া করে? মুখ দেখেছো? বসো, বিচার হবে, বিচার হবে, আসো, শুনে বিচার হবে। ওমা, এ খোলটি বাজে আমি বলেছি? আমি বলেছি? আমার দিদা বলে হ্যাঁ বলেছি। ওমা, আমি এ খোলটি বাজে একবারও বলেছি? হ্যাঁ, ওমা, এ খোলটি যদি না বাজে হরিনাম সংকীর্তন হবে? হ্যাঁ, ওমা, এ বাজা সে বাজা আমি বলেছি? বলিনি তো। অত রাগ কিসের? বসো, আমি বুঝিয়ে বুঝিয়ে বলে দিই। ওমা, মানুষের অত রাগ ভালো? ওমা, এটাই কলিযুগের এই দশা, বুঝেছো মা? এক বলবো আর একটা শুনবে, আর এক বাঁধিয়ে ঝগড়া শুরু হয়ে যাবে। হ্যাঁ, আমি কি এটা বলেছি? ওমা, এ খোলটি তো বাজে। আর যে ভগবান আমাদের মধ্যে যে দেহ খোল দিয়েছে সে খোলটিও বাজে। বাজে তো? কেমন করে বাজে একবার বাজে দেখিয়ে দাও তো। ওমা, কেমন করে বাজে? আমাদের খোল কোথায়? আমাদের খোল কোথায়? বক্ষম আছে, তাই তো? ওমা, আর কি বলছে? কর যুক্ত তাল। কি হয়? করতাল। ওমা, কোথায়? আপনি তো করতাল কোথায় আছে? কই দেখি একবার বাজান তো দেখি কাদের আছে। তো মুড়ি ভাজছে, চরবর চরবর চরবর। ওমা, ওইভাবে করলে হবে না, তাহলে কি করে? হ্যাঁ, একটা তালে আর কৃষ্ণ প্রেমে। হ্যাঁ, আমি তালটাকে ধরিয়ে দেবো, ধরিয়ে দিই। তবে সবাই হাত তুলুন দেখি। আমি তালটাকে ধরিয়ে দিই বেশ সুন্দর করে, আর আমার সঙ্গে হ্যাঁ বলি, তুমি হবে করতাল, তুমি হবে করতাল। সবাই
হবে করতাল আরে বেতালে যেন দিও না তা তুমি হবে করতাল বেতালে যেন দিও না গো তুমি হবে করতাল করে করে তালি দিয়ে 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 তুমি হবে করতাল 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 করে করে তালি দিয়ে তুমি হবে করতাল বলো ধরি বাইরা তুমি হবে বাবা করে করে তালি দিয়ে তুমি হবে করতাল তুমি হবে করতাল তুমি হবে করতাল তুমি হবে করতাল দেখেছো আমার মায়েদেরকে তালটাকে ধরিয়ে দিতে কত সুন্দর হলো না হ্যাঁ তাই কি বললেন মা না দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের হাতের বংশী হয়েছে কলি যুগে শ্রীখোল আর দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের চরণের নপুর হয়েছে এই কলি যুগে করো তাল তাই তো ওমা সর্বস্ত কিছু খুঁটিয়ে বললে তো আজকে শেষ হবে না তাই আজকের কি করলেন এতক্ষণ ছিলাম আমরা নবদ্বীপ লীলাতে এবার আমরা সবাই মিলে আগমন করব মধুর মধুর বৃন্দাবন হ্যাঁ ওমা তাই কি বললেন বলি বাসুদেব ঘোষ কহে ঘোষ কহে মনের হদিশে মনের হরিষে আরে রস রাস গোরা চাঁদ গোরা চাঁদ করিল প্রকাশে আজ করিল করিল প্রকাশ এতক্ষণ আমরা ছিলাম নবদ্বীপ লীলাতে এবার আমরা সবাই মিলে আগমন করব মধুর মধুর বৃন্দাবনে তোমা বৃন্দাবনে যেতে গেলে বসে থাকলে চলবে হ্যাঁ আচ্ছা মা বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় কি বলতে হয় হ্যাঁ রাধে রাধে তাই তো আমার বৃন্দাবনের রাজা কে আমার বৃন্দাবনের রাজা কে হ্যাঁ শ্রীমতী রাধা ঠাকুর রানী তাই আজকের মা বৃন্দাবনে আপনারা যদি যান সেই রিকশাওয়ালা থেকে দোকানদার পর্যন্ত সবাইকে বলতে হয় আগে রাধে রাধে তাই তো? এইবারে কি হবে মা রাধারানীর দল আর ওদিকে কটা রয়েছে শ্যাম সুন্দরের দল হ্যাঁ আজকের আমি দেখব রাধারানীর দল জিতবে কিনা ওই শ্যাম সুন্দরের দল জিতে হ্যাঁ শ্যাম সুন্দর দল জিতবে আর বিচার করার কি আছে ওমা আপনারা হেরে যাবেন সবাই জানে হ্যাঁ ছাড়বেন না অত সহজে হ্যাঁ দেখা যাক আজকের কারা যেতে তাই মা যখন আমি বলবো রাধারানীর জয় শুধু মায়েরা দেবে হ্যাঁ রাধারানীর দল দেবে আর যখন বলবো শ্যাম সুন্দরের দল জয় তখন শুধু শ্যাম সুন্দরের দল দেবে হ্যাঁ এখানে পরীক্ষা হয়ে যাবে রাধারানী যেতে কিনা শ্যাম সুন্দর যেতে কেমন তাই সবাই মিলে একবার হবে বলবো তাহলে কাদের আগে বলবো লেডিস ফার্স্ট সব জায়গায় লেডিস ফার্স্ট তাহলে মায়েদের আগে হ্যাঁ ঠিক আছে মায়েরা আর বাবারা কেউ দেবেন না 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 সেই ওরা হেরে যাবে ওদের আগে সুযোগ দেওয়া হবে শুধু মায়েরা দেবেন গলা ছেড়ে দেবেন একদম হ্যাঁ ওই যখন ওই বাবাদের সঙ্গে ঝগড়া করতে গেলে যে আওয়াজটা বেরোয় না ওটাই দেবেন হ্যাঁ ঠিক আছে ভালো করে চলুন রাধা রানী কি বলে যা করেছি আর ওমা তখন তো প্রস্তুত ছিলেন না না আর একবার হবে প্রস্তুত তো হ্যাঁ গলা ছেড়ে নাও হ্যাঁ বেশ ওমা এবার সবাই রাধা রানী কি এবার বলে বোতলটা দিয়ে আসো জল খায় বলছি না এবার দেখা যাক দাঁড়াও ওমা এখনো শ্যাম সুন্দর তো হয়নি দেখি কতটা আওয়াজ বেরোয় তাই তো হ্যাঁ ও শ্যাম সুন্দরের দল রেডি আছো তো হ্যাঁ 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 সব রেডি আছেন আছে তো বল বেশ শ্যাম সুন্দর কি বিবির হাটে সাউন্ড চলে গেছে বিবির হাটে ওমা এই সব জায়গায় চিটিংবাজি করবে জানো সব জায়গায় এক জায়গায় নয় আই না ওরম করলে হবে না দেখা যাক আমার বাবারা পারে কিনা কেন সহযোগিতা করবে বাবারা তো ঘুমিয়ে পড়ছে এখানে বাবাদেরকে সহযোগিতা করো না বাবারা বলবেন সবাই হ্যাঁ সবাই মিলে প্রত্যেক বাবারা বলবেন কেমন বলি হে শ্যাম সুন্দর কি
আওয়াজ হয়েছে মা? হ্যাঁ? হয়নি, তুমি আরেকবার দিয়ে দেখো। রেডি? আচ্ছা আরেকবার, বাবার আরেকবার হবে? বাবারা যদি বলে হবে, না হলে নয়, হবে? এদিকে বাবারা হবে আরেকবার? বেশ, সবাই মিলে, হ্যাঁ? বলি শ্যাম সুন্দর কি জয়। বলিয়ে বৃন্দাবন ধাম কি, সবাই বলিয়ে বৃন্দাবন ধাম কি, বলিয়ে শ্যাম সুন্দর কি, বলিয়ে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী জয়। রাধা রানী হলো আশ্রয়, কি বললেন? আশ্রয় করিয়া ভজে কৃষ্ণ তারে নাহি ত্যাজে, আর সদাই মরে অকারণ। তাই গোবিন্দ চরণ পেতে গেলে আগে আমাদের রাই চরণ আশ্রয় করতে হবে। রাই চরণ আশ্রয় না করলে আমরা কেউ গোবিন্দ চরণ পাবো না। তাই আমরা সবাই একত্রিত হয়ে আজকে রাই চরণ আস্বাদন করব, তারপরে আমরা সবাই আশ্রয় করব গোবিন্দ চরণ। দেখি একত্র হয়ে সবাই বৃন্দাবন যাব। আমার যেসব মায়েদের নৃত্য করার ইচ্ছা উঠে পড়ো, আর একটু একটু কোমরটা ছাড়িয়ে নাও। আমার বোনেরা বসে থাকবে, হ্যাঁ ও বোনেরা বসে থাকবে, উঠো। বৃন্দাবনে যাবো তো সবাই একটু আনন্দ করতে করতে, হ্যাঁ উঠে পড়ো। রাধারানীর দল উঠে পড়ে একটু সাইডে, ওই সাইডে সরে যাও। দেখি এই সাইড, হ্যাঁ দেখেছো আমার মা উঠে পড়েছে। আমার ভগবানের প্রেমের গাড়িটাকে এতই অঙ্গেজ, একজনকে নিয়ে বৃন্দাবন যাবে। বাহ, এই মায়েরা এদিকে চলে আসো। বাহ, একটু সাইডে সাইডে। আজকে আমরা সবাই আনন্দ করতে করতে বৃন্দাবন প্রবেশ করব। উঠে পড়ো, হ্যাঁ সুন্দর করে। বাহ, ওই তো এক সাইড হয়ে যাও। যেসব মায়েরা এক সাইড হয়ে যাও, সুবিধা হবে। আর যেসব মায়েরা বসে বসে দেখছে একটু দেখতে পাবে, হ্যাঁ একটু সবাই মিলে। আবার কিন্তু বসে বসতে হবে, ওই জায়গাটা ধরে নাও, হ্যাঁ এবার তো উঠতে হবে, বসতে হবে। বাবা, আমার মায়েরা এত, বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। বাহ, হরি বল হরি বল। মায়েরা একটু সাবধানে, একটু সরে যান, ক্যামেরা আছে বাবা, একটু সরে যান, একটু সরে যান, একটু সরে যান, ক্যামেরা আছে তো, একটু সরে যান, একটু পিছনের দিকে সরে যান। বাহ, হ্যাঁ একটু ছাড়িয়ে নি ঘুমটাকে। বাহ বাহ বাহ, হরি বল হরি বল। সরে যান সরে যান, বাহু তুলে, বাহু তুলে। রাধে রাধে জপা কারো, সবাই একটু সাইডে, একটু সাইডে, ক্যামেরা। কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া
आशीष जो किया करो राधे 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 जप करो बोलो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो बोलो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति कृपा दृष्टि भर कृपा दृष्टि भर सया करो राधे 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 जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो बोलो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो बोलो वृंदावन में राधे 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 गोवर्धन में राधे राधे श्री गोवर्धन राधे राधे गोवर्धन में राधे राधे गोवर्धन में राधे राधे गोवर्धन राधे राधे बिहारी राधे 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 राधा 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 সুন্দর কি বৃন্দাবন ধাম কি শ্যামনগর হারলো কি শ্যামনগর হারেনি না এখন অনেক বাকি আমার ওই বাবা একা 100 খুব সুন্দর ঠিক আছে ওখানে বসে পড়ো আবার উঠতে হবে আমি দেখে নিলাম আমার মায়েরা ঠিক আছে একবার দেখে নিলাম ঠিক আছে কিনা বাহ বাবা আমার মায়েরা এত সুন্দর নৃত্য করে এবার পাখা দাও যা নেচেছে পাখা দাও আমার গরম লাগছে আমার মায়েরা বেশ ভালো আমি ভেবেছিলাম মনে এখানে মায়েরা নৃত্য করে না বাবারা ভালো নয় বাবারা নৃত্য করছে না মায়েরা খুব ভালো আমা বৃন্দাবন এসেছেন আনন্দ পেয়েছেন আমার সত্যি কথা বলুন আনন্দ পেয়েছেন তো বৃন্দাবন এসেছেন বেশ বাহ আমা আজকের বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ উত্তরবর্ষ থেকে ফিরে এসে বোনেরা একটু বসে পড়ে একটু শান্ত হও আমা আজকের ভগবান শ্রীকৃষ্ণ উত্তরবর্ষ থেকে ফিরে এসে নিশ্চিত সময়ে মাকে বলছে মা আমায় তুমি কিছু নবনে দাও
কেন গোপাল মা তোমার একটি নয় দুটি নয় তিনটি নয় ওই নবলক্ষ ধেনুকে চালিত করে আচ্ছা আমি বড় ক্ষুধার্ত, আচ্ছা আমি বড় ক্লান্ত, দাও না মা, দাও না আমায় কিছু নমনে দাও। বেশ, তাই আজকের আমার প্রতিষ্ঠিত ভগবান আমার আজকের মায়ের কাছে নবনী ভক্ষণ করে আজকের স্বয়ং মন্দিরে শয়ন করছে, কিন্তু আজকের ভগবানের নয়নে নিদ্রা দেবী ভর করছে না। মাগো গগন পানে চেয়ে দেখলে আজকের 16 কলায় পরিপূর্ণ হয়েছে চন্দ্র দেবতা, আর সেই চন্দ্র দেবতার প্রতিবিম্ব যেই না ভগবানের মুখমণ্ডলে এসে পড়েছে, সঙ্গে সঙ্গে ভগবানের মনে পড়ে গেল সেই পূরবে লীলার কথা। ভগবান কথা দিয়েছিলেন মৃত্যু সিদ্ধা, কৃপা সিদ্ধা, সাধন সিদ্ধা, এই তিন গোপীদেরকে নিয়ে তিনি রাসক্রিয়া করবেন নির্ভুবনে। তাই প্রতিষ্ঠিত ভগবান আমার আরে নয়নে নিদ্রা দেবী ভর করল না, সঙ্গে সঙ্গে মা দেখতে পেল যশোদা মা ঘুমিয়ে পড়েছে, সঙ্গে সঙ্গে আজকে সুন্দর করে বস্ত্র পরিধান করেছে, আর সুন্দর করে বস্ত্র পরিধান করে মা আজকের চলেছে কোথায় না সেই বৃন্দাবনের পথে। আর যখন বৃন্দাবনের পথে চলেছে মা আমার ভগবান বললেন যদি আমি যোগেশ্বরী যোগমায়াকে স্মরণ না করে বৃন্দাবনে যাই, আমি যোগমায়া যোগেশ্বরী ছাড়া রাস করতে পারবো না। তাই আজকের আমার ভগবান কি করলেন, সেই যোগমায়া যোগেশ্বরীকে আহ্বান করে আজকের চললেন মধুর মধুর বৃন্দাবন। মা আজকে যোগমায়াকে আশ্রয় করে আমার ভগবান চললেন। কেমন করে আশ্রয় করছে শোনো, আমার একার কথায় যোগমায়া সাড়া দেবে না, আমরা সবাই একত্রিত হয়ে আজকে যমুনাকে ডাকতে আরম্ভ করব। হ্যাঁ, তাই সবাই মিলে একটু শঙ্কর ধ্বনি আর একটু উলুধ্বনি, হ্যাঁ আজকে আমরা যোগমায়াকে আস্বাদন করব, আর আস্বাদন করে আমরা যোগমায়াকে নিয়ে যাব সেই রাসস্থলী। বাইরা একটু উলুধ্বনি আর একটু শঙ্করধ্বনি, সবাই দুটি বাহু উত্তোলন করে একটু উলুধ্বনি শঙ্করধ্বনি সবাই মিলে। নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ পবিত্রং পবিত্রং সর্বস্তং যা সর্বন্তরিকং অন্তরশ্রীচি মাধব 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 শরণে ব্রহ্মখ গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং সূক্ষ্ম ভূতে সনাতনী গুণাশ্রয় গুণাময় নারায়ণী নমস্তুতে কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম মুখ্যপ্রদ দেবী নারায়ণী নমস্তুতে ওম কুমারী কৌশিকায় নমঃ ওম কাত্যায়নী নমঃ ওম যা দেবী সর্বভূত সুশক্তি রূপে শান্তি রূপে সমস্তা নমস্তস্मै 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 নমো নমঃ উলুধ্বনি মায়ের উলুধ্বনি সর্বভূতেষ চেতন বিদ্যাতে নমস্তস্मै 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 নমো নমঃ দ্বারে সর্বভূতেষ বুদ্ধি রূপে নমস্তিকা নমস্তস্मै 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 নমো নমঃ দ্বারে সর্বভূতেষ নিত্যরূপে নমস্তিকা নমস্তস্मै 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 নমো নমঃ দ্বারে সর্বভূতেষ ऊर्ध्वारूपे नमस्तिका नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण नमस्तिका नमस्तस्मै नमस्तस्मै
মাকে স্মরণ করে আজ আমার ভগবান চললেন, প্রতিষ্ঠিত ভগবান চললেন সেই মধুর মধুর বৃন্দাবনে। আমার যখন বৃন্দাবনে চলেছে, বৃন্দাবনের শোভাটা কেমন? হ্যাঁ, বৃন্দাবনের শোভা কেমন? আজকে কি হয়েছে একটু শুনুন মা। আজকের আমার ভগবান যখন বৃন্দাবনে চলেছে, আজকে বৃন্দাবনের শোভা অপরূপ সুন্দর হয়েছে। আচ্ছা মা, বলতে পারবেন ভগবান কবে রাস করেছিল? কবে রাস করেছিল? কোন দিন বলতে পারবেন? আমার মায়ের এত রাস শুনে প্রতি বছর এখানে হয়, এক কানে শোনে আর এক কানে বার করে দেয়। কবে রাস করেছিল বলে গেছিল কি? হ্যাঁ? কবে চাঁদের প্রতিবিম্ব দ্বিগুণ হয়েছিল বলতে পারবেন? দোল পূর্ণিমায়। আজকে কবে হয়েছিল মা? না শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজার দিন। লক্ষ্মী পূজার দিন যে চাঁদকে আমরা দেখতে পাই, সেই চাঁদকে কিন্তু বছরে একবার আর আমরা 16 কলায় পরিপূর্ণ চাঁদকে দেখতে পাই না। সেই দিনই আমার ভগবান প্রতিষ্ঠিত ভগবান করেছিলেন রাসলীলা। কোন কোন কবিদেরকে নিয়ে? নৃত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা ও সাধন সিদ্ধা। ওমা, নৃত্য সিদ্ধা গোপী কারা ছিল? কারা? যারা ভগবানকে নিত্য সেবা দিত, যেমন রাধারানী, ললিতা, বিশাখা, আর কি বললেন? কৃপা সিদ্ধা গোপী। ওমা, কারা কৃপা সিদ্ধা গোপী ছিল জানেন না? হ্যাঁ, যারা ভগবানের কৃপা পেয়েছিল। কেমন করে কৃপা পেয়েছিল? না, যারা কার্তিক মাসে এক মাস ধরে কাত্যায়নী ব্রত করেছিল, তারাই হলো কৃপা সিদ্ধা গোপী। তারা কি করেছিল মা? না, যমুনার তটে গিয়ে বালুকা দ্বারা একটি কাত্যায়নী মায়ের মূর্তি তৈরি করলেন, আর কাত্যায়নী মায়ের মূর্তি তৈরি করে তারা 1 মাস যাবত কাত্যায়নী মাকে স্মরণ করলেন। আর যখন কাত্যায়নী মাকে স্মরণ করলেন, মা উপস্থিত হয়ে বললেন, বলো তোমরা কি চাও? মায়েরা কি চাও তোমরা? হ্যাঁ, ঘুমোতে চাই, ঘরে গিয়ে ঘুমোতে কি চাও? কি চাও তোমরা? কেন গভীর রজনীতে রাত জেগে বসে রয়েছো? কি চাও? বউ পাওয়ার জন্য নাকি বসে বসে রাত জাগছে? হ্যাঁ, ও মায়েরা কেন এসেছো? ওর কথা বাদ দাও। কেন এসেছো? কিসের জন্য কাত্যায়নী ব্রত করেছো 1 মাস ধরে গোপীরা? কেন? ভগবান শ্রীকৃষ্ণকে কিসের জন্য পাবার জন্য? কি রূপে পাবার জন্য? না, 1 রজনীতে পতি রূপে পাবার জন্য। বুঝতে পারলে? তাহলে কেন এসে বসেছো? ভগবান শ্রীকৃষ্ণকে 1 রজনীতে আমরা সবাই পতি রূপে লাভ করতে চাই। তাই যখন সখীগণ যখন কাত্যায়নী ব্রত করলো মা, আজকের সখীগণদেরকে ওই ডাকে সন্তুষ্ট হয়ে আজকের কাত্যায়নী মা উপস্থিত হয়ে বললেন, বলো তোমরা কি ধন চাও? বলো ব্রজ সখী সুন্দরীগণ তোমরা কি চাও? তখনই সর্বস্ত সখীগণ বললেন, হে মা, যখন কৃপা করে দেখা দিয়েছো, আমরা ধন চাই না, অর্থ চাই না, টাকা চাই না, আমরা কি চাই জানো? আমরা ওই নন্দনসুত ভগবান কৃষ্ণকে 1 রজনীতে পতি রূপে লাভ করতে চাই। বেশ, তোমাদের সবার বাসনা পূর্ণ হবে, তবে তোমরা সবাই চলে যাও যমুনার তটে। আর এই যমুনার তটে তোমরা যদি স্নান করে আসতে পারো, তোমাদের সবার মনের বাসনা পূর্ণ হবে। ওমা, সখীরা বর পেয়ে গেছে, মনের আনন্দে যমুনাতে স্নান করবে, তাই একটা কথা। তাই আজকের সখীগণ চলেছে যমুনার তটে স্নান করতে। সখীগণ উঠে পড়ো, 3টে সখী উঠে পড়ো। এবার সখীদের বেলা, যারা নৃত্য করতে পারবেন ভালো, 3টে সখী উঠে পড়ো, তাড়াতাড়ি, দেরি করো না, সময় নেই। মায়েরা ও বোনেরা বসে পড়ো, বোনেরা বসে পড়ো, বসে পড়ো। 3টে সখীগণ যারা নৃত্য করতে পারবে চলে এসো। সখীগণ এখানে দাঁড়াও, এখানে। বেশ, হ্যাঁ, 3টে সখী জায়গা সংক্ষেপ, হ্যাঁ, এখানে দাঁড়াও। দেখি সখী, ওমা, আজকে সখীগণে চলে চলে কোথায় চলেছে? কোথায়? যমুনার তটে স্নান করতে, তাই তো? সখীগণ যেতে পারবে তো? নৃত্য করতে করতে যেতে হবে, কেমন? তাই আজকে সখীগণ চলেছে কেমন করে? বলি ক্রিয়ানন্দ, 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 ক্রিয়ানন্দ ভাই
বৃন্দাবনের গোপিনীগণ চলে যমুনায়। আনন্দ কি আনন্দ ভাই বৃন্দাবনের গোপিনীরা চলে যমুনায়। ও কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই বৃন্দাবনের গোপিনীরা চলে যমুনায়। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই বৃন্দাবনের গোপিনীরা যমুনাতে যায়। ললিতা জয় কৃষ্ণ জয় রাধে জয় কৃষ্ণ, ললিতা জয় কৃষ্ণ জয় রাধে জয় কৃষ্ণ, ললিতা জয় কৃষ্ণ জয় রাধে জয় কৃষ্ণ। বৃন্দাবনের গোপিনীরা যমুনা, সবাই বলো ধই মাইরা। আনন্দ আনন্দ কি আনন্দ ভাই বৃন্দাবনের গোপিনীরা চলে যমুনায়। আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই বৃন্দাবনের গোপিনীরা চলে যমুনায়। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই বৃন্দাবনের গোপিনীরা চলে যমুনায়। বলো হরি বল। কি আনন্দ কি আনন্দ ভাই বৃন্দাবনের গোপিনীরা যমুনাতে যায়। আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই বৃন্দাবনের গোপিনীরা চলে যমুনায়। বৃন্দাবনের গোপিনীরা চলে যমুনায়, বৃন্দাবনের গোপিনীরা চলে যমুনায়। আমার সখীগণ এসেছে যমুনার তটে। কিসের জন্য এসেছে? স্নান করার জন্য। তা সখী সবাই তো কাত্তানি মায়ের কাছে বর পেয়ে আমরা এসেছি যমুনার তটে স্নান করব। তবে আমরা তো সবাই একই বসনে পড়ে এসেছি, হ্যাঁ একই বসনে পড়ে এসেছি। তবে বসনে পড়ে যদি স্নান করি ভিজে যাব, হ্যাঁ তাহলে কি করতে হবে? কি করতে হবে? কি করতে হবে বল? বসনগুলো কি করতে হবে? খুলতে হবে। কেন? না খুললে আমরা যদি এই বসন করে স্নান করতে যাই ভিজে যাব তো। কি বাবা তাই তো? তাহলে কি করতে হবে? বসনগুলো আমাদেরকে খুলতে হবে। তাই আজকের সখীগণ কি করছে? না বসন খুলছে। এখানে মিউজিক হবে, নৃত্য করতে করতে বসন খুলবে। কেমন? সবাই মিলে। আর আমার যা মায়েরা বসে আছে একটু সহযোগিতা করবেন। একটু সবাই মিলে বলুন ধ্বনি সবাই। সখীগণ শোন, বসনগুলো তাহলে রাখবো কোথায়? যমুনার উপরে। হ্যাঁ রাখ ভালো। আজকে সুন্দর করে রেখে দিয়ে আমা আর সখীগণ কি করলেন? সবাই যমুনাতে নেমে গেল। বসনগুলো রাখলেন কোথায়? ও মায়ের আপা হাসি কিসে? আ বাবা এই সখীরা এমন করে বসে একা একা হাসবেন, আমাদের একটু বলে ভাগ দিন। আজকের সখীগণে কি করেছে? বসন খুলেছে। আর বসন খুলে সবাই যমুনাতে নেমেছে। কিসের জন্য? জলকেলি করার জন্য, তাই তো? সখীগণ জলকেলি করে নিতে পারিস? হ্যাঁ পুকুরে কখনো সাঁতার কেটেছিস? সাঁতার কেটেছিস? তবে আজকের কি করছে মা? আর এক সখী দিচ্ছে আর এক সখীর গায়ে জল, আর এক সখী দিচ্ছে আর এক সখীর গায়ে। দে ভালো করে দিবি তো? হ্যাঁ সুন্দর করে দে। সুন্দর জল দে গায়ে। আমার সখীগণ এমন করে জলকেলি করছে। আর এই জলকেলি করতে করতে মা সখী আয় জলকেলি করেছিস? হ্যাঁ কতক্ষণ পর জলকেলি করবি? বাড়ি যাবি না? পরে যাবি? সকালবেলা যাবি? হ্যাঁ সখী বলে সকালবেলা যাও। এই ঘরে ফিরবি না? ফিরতে হবে তো। শোন, তবে আজকের সখীগণ কি করেছে মা? সঙ্গে সঙ্গে আরেক সখী খিলখিল করে হাসতে শুরু করেছে। কেন বলো তো?
তারা কি করেছিল বলে, সর্বস্ব বসন খুলে যাব না, একটা অর্ণা অন্তত গায়ে থাক, হ্যাঁ ঘরের কুলবধূ তো, সম্পূর্ণ বসন খুললে লজ্জা, তাই অন্যটাকে গায়ের মধ্যে থাক, এমন অবস্থায় তারা নেমেছে। ওমা আর সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ কি করেছে জানো, বসনগুলো যেগুলো উপরে রেখেছিল চুরি করে নিয়েছে, আর সঙ্গে সঙ্গে ওই যমুনাকে বলেছে তুমি এমন উতাল বেগে দাও যাতে ওদের বসনগুলো ভেসে চলে যায়। ওমা যেই সখীদের বসনে চলে গেছে, এক সখী ডেকে বলছে, এই সখী ছি 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 ছি, তোর লজ্জা করে না, তোর বসন কোথায়? ওমা যেই ওমা দেখবেন এই বাহ্যিক জগতে আমরা অন্যের ভুলটাকে ভালো ধরি, হ্যাঁ নিজের ভুল দেখতে চাই না। যদি মানুষের উপরে একটা আঙুল তুলি, তিনটি আঙুল আমার দিকে, হ্যাঁ যেই না এক সখী সখীদেরকে বলছে তোদের লজ্জা করে না, তোদের বসনে গেল কোথায়? তখন সখীরা বলতে বলছে আমাদের নাই লজ্জা নেই, তোর বসনে গেল কোথায়? ওমা দেখছে সত্যি তো আমাদের বসন নেই, বসনে গেল কোথায়? ওমা যখন চারিদিকে খুঁজছে, আর এদিকে আমার ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে, বসনগুলোকে চুরি করে নিয়ে আর কদম্ব বৃক্ষের ডালে আর অধরে কি করছে মা, ওমা মুরলি বাজাচ্ছে। এই সখীরা জলের রং কেমন, জলের রং কেমন রে? জলের রং হলুদ, ওমা জলের রং কালো, এই সখীরা জলের রং কি গোলাপি? লাল ওমা মানে লাল, ব্লু মানে সখী কিসে পরে বলে জলের রং গোলাপি? ওমা জলের কোনো আকার থাকে? হ্যাঁ জলকে যে পাত্রে রাখবে সেই আকার ধারণা করবে, তাই তো জলের কোনো আকার হয় না, সখী বলে গোলাপি। ওমা তাই আজকে শোনো, সখী ভালো কথা বলেছে, আপনাদের হাসানোর জন্যই বলেছে, হ্যাঁ ওমা আজকের যখন সখীরা দেখছে এদিকে ভগবান কৃষ্ণ মুরলি বাজাচ্ছে, কদম্ব বৃক্ষের ডালি আর পা নাড়া দিচ্ছে, ওমা কৃষ্ণ কালো না ফর্সা গো? বেগুনি কালার। ওমা যখন মুরলি বাজাচ্ছে, অর্ণার কালার যেই জলের মধ্যে পড়েছে, জলের কালার কেমন হয়েছে জানো মা, জলের কালারে লাল চিক 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 করছে। তখন সখীগণ বলছে কি বলে, বল বল সখী জল কেন লাল, বল বল সখী জল কেন লাল, বল সখী জল কেন লাল, বল বল সখী জল কেন লাল, জলের ভিতরে নন্দ দুলাল, বল বল সখী জল কেন লাল, জলের ভিতরে নন্দ দুলাল, বল বল সখী জল কেন লাল, জলের ভিতরে নন্দ দুলাল, বল বল সখী জল কেন লাল, উলু ধরি মাইলা বল বল সখী জল কেন লাল, জলের ভিতরে নন্দ দুলাল, বল বল সখী জল কেন লাল, জলের ভিতরে নন্দ দুলাল, বল বল সখী জল কেন লাল। ওমা সখীগণ বলে, বল বল সখী জল কেন লাল, জলের ভিতর নন্দ দুলাল। এই সখী ধরতে পারবি তো, হ্যাঁ ধরতে পারবি? ভালো করে ধরে দেখা তো দেখি কৃষ্ণকে ধরতে পারিস, ভালো করে ধরবি সখীগণ, হ্যাঁ ভালো করে ধর, ধরতে পারবি? ধর ভালো করে। ওমা সখী ধরতে পারবে না, অত সহজ তাকে ধরা যায় মা? সে যদি না ধরা দেয় তাকে ধরা যায় কি? কি বাবা সে যদি না ধরা যায় তাকে ধরা যায় কি? ধরা যায়? তাকে ধরা কখনো যায় না। তাই আজকে সখীগণ বলছে, সঙ্গে সঙ্গে সখীগণ যেই না কদম্ব বৃক্ষের দিকে তাকিয়েছে, ভগবান কৃষ্ণ ধরে কি করছে, মুরলি বাজাচ্ছে, আর তাদের বসনগুলো কি করেছে, নিয়ে রেখে দিয়েছে। এই সখী তখন সখীগণ বলছে, হ্যাঁ ওই নন্দের বেটা কেলে ছোড়াই আমাদের বসন নিয়েছে, জানতাম। শোনো তুমি বৃন্দাবনে সবার ঘরে নলি চুরি করেছো, তুমি বৃন্দাবনে সবার ঘরে সবকিছু চুরি করেছো, আমাদের মনও হরণ করেছো, আমরা কিছু বলিনি, শেষে কিনা আমাদের বসনে চুরি করলে। আর আমরা যে উলঙ্গ অবস্থায় স্নান করছি, তুমি ওই লুকিয়ে লুকিয়ে দেখছো, ছি 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 ছি, তোমার লজ্জা করে না? তোমার লজ্জা করে না? আজকে তুমি আমাদের বসন নিয়ে নিয়েছো, হ্যাঁ তাই আজকের সখীগণ বলছে, বলি ও কালো সোনা, নারীর বসনে নিতে লাজ লাগে না, উলুধ্বনি কালো সোনা, নারীর বসনে নিতে লাজ করে না, ও কালো সোনা, নারীর বসনে নিতে লাজ লাগে না, বলি ও কালো সোনা, নারীর বসনে নিতে লাজ করে না। আমরা ব্রজের কুলবধূ, আমরা ব্রজের কুলবধূ, তাও কি তুমি জানো না? বলি ও কালো সোনা, নারীর বসনে নিতে লাজ করে না, ও কালো সোনা, নারীর বসনে নিতে লাজ লাগে না, বলি ও কালো সোনা, নারীর বসনে নিতে লাজ করে না।
আমরা ব্রজের কুলবধূ, আমরা ঘরের কুলবধূ, আর তুমি আমাদের বসন চুরি করে নিয়ে রেখে দিয়েছো। দাও দাও, এই মুহূর্তে আমাদের বসন ফিরাইয়ে দাও। ওমা ভগবান কৃষ্ণ বলে, আমি কার বসন তো কোনটা জানি না, তোমরা এক এক করে এসে তোমাদের বসন তোমরা নিয়ে যাও। সখীগণ বলে, আহা গো, আমাদের অঙ্গে কোনো বসন নেই, আমরা তোমার কাছে যাব? অঙ্গে বসন নেই, আমরা একটা পরপুরুষের কাছে বসন আনতে যাব? শোনো, আমরা গিয়ে তোমার মাকে বলে দেব, এই সব কথা তোমার মাকে বলে দেব, আমাদের বসন ফিরাইয়ে দাও। বলে, মাকে বলে দেবে? যাও মাকে বলে দাও। বলে, ও রাজা দোলাল তো, মায়ের নয়নের মনি, মাকে দেখে ভয় নেই। শোনো, ওই মথুরায় গিয়ে কংসকে বলে দেব। যেই সখীরা বলেছে মথুরায় গিয়ে কংসকে বলে দেব, সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ বলা, হারে ওই জন্য বলে নারী জাতি মূর্খ জাতি। বলে, হ্যাঁ, তুমি আমাদের বসন চুরি করে আবার আমাদের গালিগালাজ করছো? বলে, গালিগালাজ করবো না, বসন দিলে তবেই তো তোমরা যাবে ঘরে। বসন যদি আমি না দিই তোমরা যাবে কেমন করে? এখান থেকে তো সেই কংস মামার বাড়ি যেতে অনেক দূর, তোমরা গিয়ে বলবে কেমন করে? আমি কংসকে দেখে ভয় পাই? হ্যাঁ, বসনে যদি ফিরিয়ে আইয়ে দিই তবে তো তোমরা যাবে। আচ্ছা আচ্ছা, তোমরা বলো তো, আমাকে আমাকে তোমরা কেন 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করেছো? কেন কেন করেছো 1 মাস ধরে? ও সখীগণ, কেন করেছো? আমি বলে দিলাম না। কিসের জন্য? ভগবান শ্রীকৃষ্ণকে পতি রূপে পাবার জন্য, তাই তো? আচ্ছা বলো তো মায়েরা, পতির কাছে কি কখনো নারীর লজ্জা থাকে? থাকে? পতির কাছে কখনো নারীর লজ্জা থাকে না। তাই তোমরাই তো আমাকে প্রতিরূপে পেতে চেয়েছো, তবে আমাদের কিসের লজ্জা আমার কাছে আসতে? তাই সখীগণ কি করেছে মা? এক হাতে লজ্জা নিবারণ করে আর এক হাতে বস্ত্র চাইছে, দাও হে ভগবান, হে কৃষ্ণ, তুমি আমাদের বসন ফিরাইয়ে দাও। ওমা যখন এক হাতে লজ্জা নিবারণ করে এক হাতে যখন বসনে চাইছে, ভগবান বলে, না 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 না, আমি তোমাদের বসনে ফিরাইয়ে দেব না। কেন? ওমা যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল, সেদিন দ্রৌপদী এক হাতে লজ্জা নিবারণ করে এক হাতে আমাকে ডেকেছিল। সেদিনে কিন্তু তখন আমি সারা দিইনি, যখন মান কুল যখন সবকিছু পরিত্যাগ করে জানছে যে আর পারছি না, ধরে রাখতে পারবো না, যখন দুটি পা উত্তোলন করে আমাকে ডেকেছিল, আমি সহস্রে বসন দিয়ে তাকে রক্ষা করেছিলাম। আর আজকে তুমি এক হাতে লজ্জা নিবারণ করে এক হাতে বসনে চাইছো, আমি তো দেব না তোমাদের বসন। আমার যে এই কথা বলেছে, সখীগণ মনে মনে চিন্তা করছে, তাই তো আমরাই তো নন্দস্যুত ভগবান কৃষ্ণকে একদিন প্রতিরূপে পেতে চেয়েছিলাম, এক রজনীতে, তবে পতির কাছে তো আমাদের কোনো লজ্জা নাই। তাই আজকের সখীগণ একত্রিত হয়ে ভগবানের কাছে বসনে চাইছে। আরে বসনে চা ভগবানের কাছে, তাই আজকের সখীগণ দুটি সবাই মা সমস্ত সখীগণে কি করলেন? আজকে জল থেকে ভগবানের চরণে আত্মসমর্পণ করে বললেন, হে লজ্জা, হে ঘৃণা, হে ভয়, হে মান, আমরা জানি নারীর মান ছাড়া কিচ্ছু নাই। আজকের আমরা বলবো সর্বস্ব কিছু আমাদের কাছ থেকে চলে যাও, আর আমরা যেন ভগবানকে এক রজনীতে প্রতিরূপে লাভ করতে পারি। ভগবান কৃষ্ণ সখীদের বলেন, শোনো, তোমাদের সবার আমি মনের বাসনা পূর্ণ করব। যেদিন শারদীয়ার আকাশে 16 পালায় পরিপূর্ণ হবে চন্দ্র দেবতা, যেদিন আমি মুরলীর ধ্বনি করব, সেদিন তোমাদের মনের বাসনা পূর্ণ হবে। তাই সখীগণ যে যার বসন নিয়ে চলে গেল। এটা কোন কবি গেল? কোন কবি? কৃপা সিদ্ধা। এইবারে সাধন সিদ্ধা তিনি গোপী তো না, তিনি রকমের গোপী তো। এবার সাধন সিদ্ধা গোপী কারা ছিল? না যারা ভগবানকে প্রতিরূপে পাবার জন্য সাধনা করেছিল। কবে? না বাবা, ত্রেতা যুগে রামচন্দ্র যখন সীতাকে হারিয়ে বনে বনে কাঁদছিল, তখন ওই সর্বস্ত ওই 60,000 বল্লখিল্য মনি ঋষিগণ বলেছিল, কি বলেছিল? ভগবান শ্রীকৃষ্ণ নারীদেরকে এতটাই ভালোবাসে, ভগবান শ্রীকৃষ্ণ নারীদেরকে এতটাই ভালোবাসে, তাই আজকে নারীর জন্য কাঁদছে। তবে আমরাও ভগবানের কাছে প্রতিরূপে লাভ করব, আমরাও ভগবানের কাছে এক রজনীতে পতি হব। যে এই কথা বলেছে মা, এই 60,000 বাল্যখিল্য মনি ঋষির জন্ম কোথা থেকে জানা আছে না? জানা নেই? যখন হর পার্বতীর বিবাহ হচ্ছিল বাবা,
সেখানে বিবাহে উপস্থিত ছিলেন প্রজাপতি ব্রহ্মা। আর প্রজাপতি ব্রহ্মা যখন সেখানে উপস্থিত ছিল, হঠাৎ যখনই না ওই পার্বতীর চরণখানা দেখেছে মা, আজকে ব্রহ্মা আকৃষ্ট হলেন পার্বতীর প্রতি। আর যখন নিজের মুখমণ্ডল দর্শন করেছে পার্বতীর, সঙ্গে সঙ্গে সূত্রপাত হলো। আর সেই সূত্রপাত কি করলেন, সে বালির সঙ্গে বাম পদ দিয়ে ঘষে, আর যখন ঘষে দিয়েছে বালির সঙ্গে মিশ্রিত হয়ে জন্ম হয়েছে ৬০,০০০ বাল্যকিল্য মনি ঋষি। তারাই ভগবানকে প্রতিরূপে পাবার জন্য ত্রেতা যুগে সাধনা করেছিল। ভগবান রামচন্দ্র বলেছিল, আগত দাপর যুগে তোমাদের মনের বাসনা পূর্ণ করব, তোমাদের ত্রেতা যুগে আমি পূর্ণ করতে পারবো না, তোমরা সবাই দাপর যুগে হবে বৃন্দাবনের ব্রজঙ্গনা। আর সেই শারদীয়া পূর্ণিমা রজনীতে আমি তোমাদের সবার মনের বাসনা পূর্ণ করবই করব। তাই আজকের সেই ৩ রকমের সখীমা। আর ভগবান চললেন কোথায় না, ভগবান চললেন সেই মধুর মধুর বৃন্দাবনে। আর বৃন্দাবনের শোভা কেমন হয়েছে মা, কেমন হয়েছে, চুলধ্বনি শঙ্খধ্বনি আমরা একটু শুনবো মা, বৃন্দাবনের শোভাটি কেমন। শারদ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে 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 শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধরে। আহারে 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 শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে। আহারে 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 মা শরদ চন্দ্র বিপিনে ভরালো কুসুম গন্ধরে। আহারে অন্তরে অন্তরে ফুল মল্লিক মালতী জ্যোতি ফুল মল্লিকা মালতী জ্যোতি ফুল মল্লিক মালতী জ্যোতি ফুল মল্লিকা মালতী জ্যোতি। তারা মত মধু কর ধরণী তারা মত মধু কর ধরণী তারা মত মধু কর ধরণী মত মধু কর ধরণী তারা মত মধু কর ধরণী আমার মত মধু কর ধরণী তারা মত মধু কর ধরণী। আরে 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 ওমা, আজকে কত রকমের বাগানে ফুল ফুটেছে। হ্যাঁ, একই ঋতুতে আমরা একই জাতের পুষ্প দেখতে পাই, কিন্তু সেদিনে ভগবান কত জাতের পুষ্প দর্শন করলো? ৬ ঋতুতে ৬ জাতের পুষ্প। কি কি মায়ের হাত গুনুন? ফুল, মল্লিকা, মালতী, জুথি, চম্পকলতিকা ও নাগেশ্বরী। এই ৬ জাতের পুষ্প এক ঋতুতে ফুটিত হয়েছে। কেন? না, আজকে তারা সবাই গোবিন্দ চরণ পাবে বলে। আর যদি বাগানে ফুল ফোটে কি আসে? বাগানে ফুল ফুললে কি আসে? কি আসে? পিঁপড়ে পিঁপড়ে ও আমার ভাইরা, বাগানে ফুল ফুললে কি আসে? ভ্রমর আসে, তাই না? হ্যাঁ, আচ্ছা ভ্রমরের অবস্থা কেমন হয়েছে? আর ওই মাতাল ভ্রমর গুনগুন করে, মাতাল ভ্রমরা গুন গুন করে মাতাল ভ্রমর গুনগুন করে, মাতাল ভ্রমরা গুন গুন করে ফুলের চারি পাশে আজি মাতাল ভ্রমরা গুন গুন করে ফুলের চারিদিকে আজি মাতাল ভ্রমরা গুন গুন করে ফুলের চারিদিকে আজি
আজকে ফুলের চারিপাশে মাতাল ভ্রমর গুন 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 শব্দে ঘুরছে। আর যখন ঘুরছে মা, তখন ওই ভ্রমরগুলো কি ফুলগুলো কি বলছে না জানো? বলছে না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না রে বলো তো, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না রে, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না রে, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না রে, ছুঁয়ো না রে, জয় গৌর প্রেমানন্দ হরি বল। ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না রে, ছুঁয়ো না আমারে আমারে আমারে। আজকে ভ্রমরগুলো বলছে ছুঁয়ো না, কেন না আজকের আমাদেরকে তুমি বাসী করে দিও না, কেন না এই মুহূর্তে এই পথ দিয়ে আমার ভগবান যাবে, আর আমার ভগবান যাবে আর রাস দর্শন করবে, আর তোমরা যদি আমাদেরকে মধুপান করে বাসী করে দাও, আজ আমাদের ভগবান আমাদেরকে নেবে না, তাই আমাদেরকে স্পর্শ করে আমাদেরকেও ছুঁয়ে দিয়ে আমাদেরকে অপবিত্র করে দিও না। ওমা যে এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে ওই মৌমাছি বলা হারে যার জন্য পরিচুরি সেই বলেছো। শোনো, আমি এসেছি কেন জানো? তোমাদের মধুপান করতে নয়, আমি তোমাদের কাছে এসেছি তোমাদেরকে সাবধান করতে। কেন না তোমরা কেউ ঘুমিয়ে পড়ো না, তোমরা কেউ ঝরে পড়ো না। তোমরা যদি ঝরে পড়ো, এই মুহূর্তে আমার ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করবে, তোমরা কেউ দর্শন করতে পারবে না, তাই তোমরা কেউ ঘুমিয়ে পড়ো না, তোমরা জাগো। ওমা আজকের বৃন্দাবনে যাদের ফোটার সময় হয়নি, সেই ফুলগুলো আজকেরও ফুটিত হয়েছে। আচ্ছা আমার সত্যি কথা বলুন তো মা, এই যে আমার ছোট্ট ছোট্ট বোনেরা বসে রয়েছে, এখন কটা বাজে? এই সময় ওরা কখনো জেগে থাকে? থাকে না, ঘুমানোর সময় মা, কিন্তু আজকের ওরা জেগে রয়েছে কেন? রাস দর্শন করবে বলে। হ্যাঁ, তাই আজকের ওই কুড়িগুলো আজকের ফুটিত হয়েছে। কোথায় যাবে? রাস দর্শন করবে বলে। ও মা, এমন সময় এই কথা বলতে বলতে কি হয়েছে জানো মা? সেখানে আজকের কামদেব উপস্থিত হয়েছে। কামদেব, তুমি এখানে কেন এসেছো? তুমি 16,108টা গোপী নিয়ে রাস করবে আর তোমার মনের মধ্যে কাম থাকবে না, এটা কখনো হতে পারে? কাম যদি নাও থাকে, আমি বান মেরে তোমার হৃদয়ে কাম জাগিয়ে দেব। তাই আজকের কি হয়েছে জানো না? ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে আজকের ওই কামদেবের যুদ্ধ হচ্ছে। কেমন করে? বলে মুরলী কো গানে পঞ্চমতান, মুরলী কো গানে পঞ্চমতান, মুরলী কো গানে পঞ্চমতান। ফুলো আহা ফুলো মোদি চিত চরণী রে, 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 ফুলো মোদি চিত চরণী রে, আহা ফুলো মোদি চিত চরণী রে, ফুলো মোদি চিত চরণী রে। আহারে 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 আহারে। কাদের মন হরণ করলো মা? হ্যাঁ, কাদের মন হরণ করেছে? কাদের? আজ কুলবতীদের মন হরণ করেছে। হ্যাঁ, তাই কি বললেন? শুনো তো গোপী প্রেম হিরপি, মনহি মনহি আপন সৌপিরে, অথয় বেলি সুবেলো কেলি ইহো কাহকে পতন হইনি রে, ওই ছবিলল গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলনি রে। ওমা গোবিন্দ দাসের মহাজনী কি বলছে না? আজকের ভগবান কি করলেন? মুরলী ধ্বনি করেছে কি তানে না? পঞ্চবতানে। কেমন করে? মুরলী কোগান পঞ্চবতা, মুরলী কো পঞ্চমতা
আজকের কুলবতীদের মন হরণ করেছে কেমন ভাবে আজকের পঞ্চবতানে বাঁশি বাজিয়েছে আর যখন পঞ্চবতানে বাঁশি বাজিয়েছে মা সখীগণ আর ঘরে থাকতে পারলো না ও মা বৃন্দাবনে তো এত লোকই ছিল পঞ্চবতানে বাঁশি বেজেছে আর কে শুনতে পেল হ্যাঁ সখীগণে শুনতে পেল আর কেউ শুনতে পেল না আর যেই শুনতে পেয়েছে মা আজকের সখীগণ চলেছে কোথায় না ভগবান শ্রীকৃষ্ণের কাছে আর যখন সে চলেছে মা এই আমার এই বোনেরা এই ইয়ং জেনারেশন বোনেরা ভালো বলতে পারবে যখন আমার কল হয় তখন কি হয় সেজুগুতে যাওয়া হয় না হ্যাঁ সেজুগুতে যাওয়া হয় তো তাই শ্রীমতী রাধারানী যখন পঞ্চবতানে বাঁশি বাজিয়েছে আমার ভগবান তখন কি করলো আর থাকতে পারলো না আজকে রাধারানী রাজনন্দিনীর মেয়ে আজকের সেজে গুজে চলেছে মধুর বৃন্দাবনে